तमसतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्योर्मम अमृतंगमाय। ओम सुरेशम विश्वधारं गगनसदृशं विद्याधरं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्या परमोहमहं वन्दे विष्णु भवभयहारणं सर्वलोकैकनाथम्। নমস্কার, লিপিকা বলছি। আজ এত কষ্ট করে এই শীতের বিকেলে যারা এই ছোট্ট মঞ্চে ছোট্ট আয়োজনে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। আজকের সমগ্র অনুষ্ঠানটির দুটি পর্ব। প্রথম পর্বে আমি এবং আমার ইউটিউব চ্যানেলের শিক্ষার্থীরা মিলে সময় কাটাবো, আর দ্বিতীয় পর্বে দুজন আমন্ত্রিত শিল্পী শ্রীমতী ববিতা গুই হালদার এবং শ্রী সাগর বন্দ্যোপাধ্যায় আমাদের কিছুক্ষণের জন্য 50s গানে ফিরিয়ে নিয়ে যাবেন, অর্থাৎ স্বর্ণ যুগের গানে। আমি দেখতে পাচ্ছি স্বপ্নাদি এসেছেন, শুধু চন্দননগর থেকে সুলেখাদি এসেছেন, রোটারি ক্লাবের একজন ইম্পর্টেন্ট মানুষ, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। কবিতা মাইতি এসেছো অনেক দূর থেকে, সেই মেদিনীপুর থেকে সুদূর। আমার খুব প্রিয় ভাতৃ সম অনুকূল বসু এবং তার স্ত্রী সস্ত্রীক এসে হাজির। আর বিশ্বজিতের দিদি কোথায় গেল? তৃষ্ণা দেখা করে গেছো, শান্তিনিকেতন থেকে এসেছে, ওর ভাই বাংলাদেশ থেকে গান শেখে। দেবকুমার ঘোষ আসবেন, উনি সুদূর মুম্বাই থেকে এসেছেন। ও এসে গেছেন, আচ্ছা, আমি দেবকুমারটাকে দেখতে পাইনি। আচ্ছা, সুদূর মুম্বাই থেকে এসেছেন। সঞ্জয় ভুবনেশ্বর থেকে, ও সঞ্জয় এসে গেছো, তোমরা তো পিছনে সবাই কেন? সৃজা কি এসেছো? সৃজা, আমার এই ইউটিউব চ্যানেল শুরু করার কারণই ছিল প্রথমত মহামারী ঘটিত পরিস্থিতি, এবং দ্বিতীয়ত যা শিখেছি পৃথিবীতে এসে সবকিছু আবার পৃথিবীকেই ফিরিয়ে দিয়ে যাই, এরকম একটা ভাবনা, একটা ফোকাস ছিল, এবং তার থেকেই শুরু। আর সব থেকে বেশি আমি আগ্রহী ছিলাম এমন মানুষদের জন্য যাদের সঙ্গীত শিক্ষা ধারাবাহিকভাবে শেখা সম্ভব হয়নি নানা কারণে। তো তারা যেন এই শিক্ষার যে কোনো বয়স হয় না, সেটাই আমার মূল উদ্দেশ্য ছিল, সেই মেসেজটা দেওয়ার। এবং সেই বার্তা পেয়ে আমার এই ইউটিউব টিউটোরিয়ালে যারা আমার কাছে ক্লাস করেন বেশিরভাগই বয়স্ক মানুষ, তো তাই তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এবং আমার মনে হয় কোথাও একটা এটাই আমাকে একটু হলেও একটু আলো দেখিয়েছে। তো আমি প্রথমেই মঞ্চে দেখে নেব তাদের এভারগ্রিন অ্যাওয়ার্ড। অঞ্জনা মিত্র সুদূর উত্তরবঙ্গ থেকে এসেছে অঞ্জনা, বিজয়া ব্যানার্জি, প্রফেসর অজয় চক্রবর্তী, কবিতা মাইতি, স্বপ্না মণ্ডল, সঞ্জয় মুখার্জি, গৌরী ঘোষ, সুমনা গোস্বামী,
দেবকুমার ঘোষ এবং গোপা বসু। আমি সুলেখাদিকে অনুরোধ করব, সুলেখাদির মতো ব্যক্তিত্ব যখন এখানে উপস্থিত হয়েছেন, একটু দয়া করে মঞ্চে যদি আসেন এবং ওনাদের হাতে পুরস্কার তুলে দেন। সুলেখাদি আমাদের রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, ভেরি অনারেবল পজিশন। সঞ্জয় মুখার্জি। সঞ্জয় গানের থেকেও আমরা বেশি কথা বলি, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি। খুবই ও রামকৃষ্ণ মিশনে দীক্ষিত এবং খুব আধ্যাত্মিক চর্চা করেন। আত্মার উত্তরণের জন্য খানিকটা আমি ওর সঙ্গ আমি পছন্দ করি। দেবকুমার দা ভীষণ শ্রদ্ধেয়। আমাদের একটাই মিল হচ্ছে আমরা সেম অরিজিন থেকে এসেছি। আমাদের দুজনেরই আমরা বর্তমান হুগলির মানুষ এবং আমরা সেইটা জানা গেল যখন আমরা ক্লাস করছি তখন। উনি সুদূর মুম্বাইতে থাকেন। গৌরীদি সল্টলেক থেকে যোগ দিয়েছেন আমাদের ক্লাসে। অঞ্জনা উত্তরবঙ্গ থেকে ক্লাস করে। কবিতা মাইতি, খুব স্ট্রাগল করা জীবন, অল্প বয়সে স্বামী হারা হয়ে বাচ্চাদের মানুষ করেছে এবং খুব কৃতি। আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি। এবং স্বপ্না মণ্ডল চন্দননগর থেকে এসেছেন। স্বপ্নাদি আমার জন্য বড়ি বানিয়ে দিয়েছেন যাতে আমি ওখানে গিয়ে বড়ি ঝোল খেতে পারি। স্বপ্নাদির তুলনা হয় না। স্বপ্নাদির কাছে যদি বয়স আমাদের খুব ডিফারেন্স নয়, কিন্তু আমি মাতৃ স্নেহ স্পর্শ পাই। আর সুলেখাদি তো কিছু বলার নেই। সুলেখাদি আমার খুবই কাছের মানুষ। এটি হচ্ছে এভারগ্রিন অ্যাওয়ার্ড। আমাদের জাতীয় পতাকায় স্যাফরন রংটা ত্যাগের প্রতীক, সাদা হচ্ছে শান্তি, আর সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক। এনারা প্রত্যেকে কিন্তু তারুণ্যের প্রতীক। আমিও, আমরা সবাই উই আর অন দ্য সেম বট। আমরা সবাই প্রায় একই বয়সী, ওই জন্য আমরা ক্লাস করি, বন্ধুর মতো করে আমরা সঙ্গীত চর্চা করি। ধন্যবাদ সকলকে। স্বপ্নাদির কাছে আমরা একটা কবিতা শুনবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর, সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথিয়ত, তোমরা এসেছে জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে, শ্রাবণ বরিশানে কারো হাতে বীণা ছিল, কেউ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে, তার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে, আমার দেবতা নিয়েও তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। ধন্যবাদ স্বপ্নাদি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রফেসর অজয় চক্রবর্তী, যাকে আমরা মিস করলাম প্রথমে। স্যার তার মূল্যবান সময় আমাকে দিয়েছেন এই সামান্য মানুষকে, জন্য আমি কৃতজ্ঞ। ওকে স্যার, একটু যদি মঞ্চে আসেন। গুড আফটারনুন সবাইকে, আমার নমস্কার, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের লিপিকাদি
সান্নিধ্যে আসতে পেরে আমি খুবই কৃতজ্ঞ আর কি ঈশ্বরের কাছে, যে এইরকম একজন ট্যালেন্টেড মহিলা আমাদের দেশ থেকে এখন বিদেশে আছেন উনি, কিন্তু ওখান থেকেও অনেককেই সাহায্য করে চলেছেন আর কি। মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি ইউটিউব দেখে আমি খুবই খুব ভালো বলেন, আমি ছাত্রদেরও আমার বলেছি, তখন আমার অনেক রিসার্চ স্কলার ছিল, তাদেরকেও দেখিয়েছি, দেখো এইরকম বাঙালি একজন বিদেশে আছেন, কিন্তু কত সুন্দর ঈশ্বরের আশীর্বাদ যে ওখান থেকেও কিন্তু উনি এই কালচার কৃষ্টি চালিয়ে যাচ্ছেন। তবে দিদির কাছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ যে উনার অনুপ্রেরণা আমাকে ভীষণভাবে করেছে, যে হ্যাঁ আমি এই বয়সেও যদি শিখতে চাই শিখতে পারবো আর কি। উনি সবসময় এনকারেজ করে গেছে, না না হবে হবে। আমি আমার সবসময় একটু অনুশোচনা, বোধহয় আমার ঠিক হচ্ছে না এই বয়সে, আর এত কাজে তখনও আমি দিন সে কিছুতেই ছাড়ছে না, রেসপন্সিবিলিটি এত বেশি, শনি রবিবার, তো নানা রকমভাবে কিছুতেই কিছু করতে পারি না। তার মধ্যেই কিছুটা আমাকে কতগুলো রাগ শিখিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি উনি আমাকে গানের জগতে আনার জন্য আর কি খুব চেষ্টা করেছেন। আমি সত্যি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ, এবং এরকম নমস্য ব্যক্তিকে আপনারা পেয়েছেন, এবং আমার বিশ্বাস যে উনি অনেক দূর অনেককে এগিয়ে নিয়ে যাবেন এই বলে আমার, কারণ সময় তো সীমিত, আর এই বয়সেও উনি পিএইচডি করলেন ইতিহাসে, এটাও আরেকটা। এখন ডক্টর লিপিকা ভট্টাচার্য, ঠিক আছে, এটা কিন্তু এই কিছুদিন আগে, এখন সেই সূত্রে উনি এখন এখানে একটা প্রোগ্রাম করে উনি ফিরে যাবেন বেলজিয়ামে, তাই তো? তো ঠিক আছে, সবাইকে আমার আবারও নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা সবাই এসেছেন, খুব খুশি, আমিও আসতে পেরেছি। আমার ঝাড়গ্রাম, গতকালই ঝাড়গ্রাম থেকে এসেছি খালি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য, তারপর আবার এই নানা কারণে একটু দেরি হলাম, তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটা এভারগ্রিন অ্যাওয়ার্ড দিলাম, সেখানে যারা উপস্থিত হননি তার মধ্যে প্রফেসর অজয় চক্রবর্তী এখন এসেছেন, সুমনা গোস্বামী এসেছো, সুমনাও পাবে এভারগ্রিন অ্যাওয়ার্ড। মহিনের ঘোড়াগুলি, সেই মহিনের ঘোড়াগুলি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ওয়াজ বাপিদা, তাপস দাস। বাপিদাকে আমরা হারিয়েছি কিছুদিন আগে। বাপিদাকে হারাইনি, বাপিদার শরীরটাকে আমরা হারিয়েছি। বেলজিয়ামে বসে বসে খবরটা পেয়ে যখন আমি দেখছি বাপিদার শপথ নিয়ে চলছে রূপমের নেতৃত্বে, আমি যদি ভুল না করি, রূপমের নেতৃত্বে এখনকার নবীন প্রজন্মের আমাদের ব্যান্ডের গায়করা গাইতে গাইতে যাচ্ছে। আমি সুতপা, বাপিদার স্ত্রী সুতপাকে ফোন করলাম, তো সেই সুতপা আমার বন্ধুর থেকেও বেশি ওকে আমি শ্রদ্ধা করি, কেননা প্রত্যেক সফল পুরুষের পিছনে যে বলে একজন নারীর অবদান, যেটি একটি প্রবাদ আছে, সুতপা কিন্তু একদম সেটার কথাটি সত্যতা প্রমাণ করে। আজকে সুতপাকে আমি এখানে ডেকেছি, সুতপার হাতে প্রথমে সুতপাকে আমরা বরণ করে নেব, তারপর বাপিদার জন্য তুলে দেবো মরণোত্তর সম্মান। এই সম্মানটি কিন্তু লিপিকাস টিউটোরিয়াল থেকে নয়, এই সম্মানটি দেওয়া হচ্ছে দি কনফ্লুয়েন্স থেকে। হোয়াট ইজ দি কনফ্লুয়েন্স? দি কনফ্লুয়েন্স হচ্ছে আমাদের বেলজিয়ান কোম্পানি, যেখানে আমরা ভারতীয় সঙ্গীত নিয়ে কাজ করি, এবং এই সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের ইউরোপিয়ান ব্রাঞ্চ। বর্তমানে আমি এই পরিষদের ইউরোপিয়ান রিপ্রেজেন্টেটিভ। তো ওখানে আমরা যে কোম্পানিটি তৈরি করেছি সেটির নাম দি কনফ্লুয়েন্স। সেই দি কনফ্লুয়েন্সের তরফ থেকে বাপিদাকে মরণোত্তর সম্মান তুলে দেব, এবং সুতপা বাপিদার আইডিয়াল সহধর্মিনী। সুতপা না থাকলে বাপিদা হতে পারতেন না, আমি এটা শিওর। সুতপা মঞ্চের সঙ্গে। প্রথমে আমি তোমাকে অনুরোধ করব একটু কিছু কথা বলো। সবাইকে শুভ সন্ধ্যা। আমি তো ভাবতেই পারছি না যে লিপিকা এতটা সম্মান দিয়ে বাপিকে এবং আমাকে, জানতাম ভীষণ ভালোবাসে, যে এতটা জানতাম না। তো আমি কথা বলতে একটু অসুবিধা হয় আমার। শুধু এটুকু বললে আমি আর বাপি ছিলাম বন্ধু, হাজব্যান্ড ওয়াইফ না। তার ফলে
যেটা হারিয়েছি সে সাংঘাতিক আর কি। এখন আমি ঠিক সামনে উঠতে পারিনি, তো আসতে চাইছিলাম কিন্তু লিপিকা এসেছে, অনেকদিন ওর সাথে দেখা হয়নি, সেই জন্য ভাবলাম যে না যাবোই যাবো যেমন করেই হোক। আমি খুব একটা বেরোচ্ছিও না, যাবোই যাবো যেমন করে হোক, তাই এলাম আর কি। আর এসে ভীষণই ভালো লাগছে, পুরো সবার কথাবার্তা শোনা, অ্যাওয়ার্ড নেওয়া, আর কি সুন্দর সুন্দর নাম দিয়েছে অ্যাওয়ার্ডগুলো, সেটাও খুব ভালো লাগছে। প্রেসিডেন্সি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, অনেক গায়ক গায়িকারা এসেছিলেন, ওইখানে ওকে সবাই ফুল দিয়ে বরণ করছিল। আর ও সবসময় বলতো লাস্ট রাইড শুড বি কালারফুল। কেন সবাই সাদা সাদা ফুল দেয়, রঙিন ফুলে ভরে গিয়েছিল একদম। প্রথমে আমি সুদীপাকে সম্বন্ধে এবার আমরা সবাই উঠে দাঁড়াবো পাপি ডাকে যখন আমি সম্মান। আজকে আমরা একটি সরস্বতী বন্দনা শিখব। কদিন পরে, 10 দিন পরে সরস্বতী পুজো। আমার মনে হয় আজ যখন আমরা এখানে মিলিত হয়েছি এবং এই প্রথম আমাদের অফলাইন সাক্ষাৎ, এতদিন শুধু আমরা ভার্চুয়াল পথেই মিলেছি সবাই সবার সাথে। সরস্বতী বন্দনার প্রশিক্ষণ পর্বটি করে নিই। দ্য গডেস অফ নলেজ, বিদ্যার দেবী। প্রথমে স্তোত্র। আবার বলি স্তোত্র, সবাই একসাথে গাইতে হবে কিন্তু বড় মিলিয়ে। গান ধারি শুরু। কুন্দেন্দু জোরে। তুষার হার ধবলা, या शुभ्रवस्त्रावृता, या वीणावरदण्डा, मण्डिता करा, या श्वेत पद्मासना, या ब्रह्मच्युत शंकर, प्रभृति
सरस्वत्यै भगवते निःशेष जत्यापहा जय श्री माता सरस्वती, जय श्री वीणा वादिनी, जय जय वीणा वादिनी, जय श्री माता सरस्वती, जय श्री वीणा वादिनी, जय जय वीणा वादिनी। সরস্বতীর কাছে প্রার্থনাও করে নিলাম আজ। এবারে আবার পুরস্কার বিতরণ ডেকে নেব দুজন কৃতি মহিলাকে। একজন হলেন ডক্টর মহুয়া চক্রবর্তী এবং দ্বিতীয়জন স্মিতা ঘোষ। ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ডেকে নেব শর্মিলা সেন, একজন নৃত্যশিল্পী। একটা সময় দাপিয়ে বেঁচেছে, এখন প্রায় 60 ছুঁই বয়সেও কিন্তু নাচে। মহুয়া পেশায় ডাক্তার, আমি ডাক্তারের থেকেও বেশি বলবো ওর আমি খুব ভক্ত, এই কারণে ও কাউন্সেলিং করে। তাই মহুয়াকে আমি শুধু ডাক্তার হিসেবে নয়, ওই কাউন্সিলর হিসেবে মূলত আজকে একজন কৃতি মহিলা হিসেবে সম্বর্ধিত করলাম। আর স্মিতাও তাই। স্মিতা অক্লান্ত পরিশ্রম করে, অসম্ভব হার্ড ওয়ার্কিং লেডি,
She used to do a business, now she is in a job, and আমাদের ভীষণ গর্ব হয়। তাই দুই প্রজন্ম না হলেও একই প্রজন্মের সিনিয়র এবং জুনিয়র, অগ্রজ অনুজ, এইভাবে আমি এদেরকে চুজ করেছি। ধন্যবাদ। মানে আমাদের ছোটবেলার বন্ধুর মধ্যে যে এতটাই আন্তরিকতা, আর ও যতই দূরে থাকুক আমাদের সঙ্গে সমানে যোগাযোগ এবং সবকিছু এখানকার মানে এখানের মধ্যেইও থাকে, এটা মানে ওর খুব বড় গুণ এটা। আর ও তো অনেক রকমের কাজ করে, ওর আরো এগিয়ে যাক, আরো ভালো হোক। এবার আমি মঞ্চে ডেকে নেব ববিতা গুই হালদারকে, বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড 2024। ধন্যবাদ আমার এই বান্ধবী যে সমস্ত অনুষ্ঠানের উদ্যোক্তা, আমাকে আমার মতো সামান্য একজন শিল্পীকে মঞ্চে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রমিত দাস, মৌসুম ব্যানার্জি, এবং আশিস দে। রুনু কোলে, সৃজা মণ্ডল কি এসেছো? সৃজা, বিজয়া ব্যানার্জি,
থ্যাংক ইউ বিজয়া, থ্যাংক ইউ বিজয়া, কি সুন্দর গাইল। আমি দেখুন কোনোদিন বক্তৃতা তো দিইনি, আমি ঠিক অত সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না, তবে এই দিদির জন্য আমি যে এই যে মঞ্চে এসে উপস্থিত হতে পেরেছি এটাই আমার অনেক প্রাপ্য জীবনে। আর এটার জন্য আর একজনকে আমার বলতেই হবে, যেটার কারণে আজকে আমি এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি সেটা আমার মেয়ে, যার জন্য আমি দিদির সঙ্গে যোগাযোগ করতে পারছি আর দিদির জন্য আমি এইখানে এসে উপস্থিত হতে পেরেছি। এটার জন্য আমি সবাইকে আপনাদের একটা কি বলবো মানে এত আনন্দটা আমি পেলাম, আপনাদের সঙ্গে না থাকলে তো আমি এই গান কাউকে আমি দিতে পারতাম না। আর এই গানের জন্যই আমি আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরেছি আর দিদির জন্য সবার জন্য আমি আপনাদের কাছে একান্ত কৃতজ্ঞ। বিজয়ের গান কিরকম লাগলো? ভালো লাগেনি? বিজয় এবারে 2023-2024 সেশনে প্রথম হয়েছে, যার হাতে প্রাপ্ত নম্বরটি তিনি এখানে উপস্থিত, সেই জাজ স্বয়ং স্নিগ্ধা দত্ত। স্নিগ্ধা দত্তকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে ওর ভূমিকা শুধু আমাদের যে এক্সামিনার ছিলেন সেই হিসেবে নয়, পরিষদের প্রতিনিধি হিসেবেও আজকে এখানে উপস্থিত। কেননা আমাদের সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ, আরেকটি কথা বলে দিই, ব্যানারে আপনারা দেখছেন লিপিকাস টিউটোরিয়াল কলাবতী। হোয়াট ইজ কলাবতী অনেকে হয়তো জানে না। 1981 সালে আমার যে অ্যাফিলিয়েশনটা পরিষদের সঙ্গে সেটি ছিল কলাবতী নামে। কলাবতী রাগ আমার খুব প্রিয়। আর পরবর্তীকালে এখন যে ইউটিউব চ্যানেলটি হয়েছে সেটিও আমি অ্যাফিলিয়েট করেছি, সেটা লিপিকাস টিউটোরিয়াল নামে। তাই আজকে যারা সার্টিফিকেট পাচ্ছেন তারা সবাই কিন্তু এই কলাবতী সেন্টারের সার্টিফিকেটটাই পাবেন। ভারতবর্ষের মধ্যে যারা কলাবতী, ভারতের বাইরে লিপিকাস টিউটোরিয়াল। স্নিগ্ধা এসো। স্নিগ্ধার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ, পরিষদ থেকে ওকে এক্সামিনার নিযুক্ত করেছিল এবং স্নিগ্ধা অত্যন্ত যত্নের সঙ্গে যার যখন সময় দিয়েছে সেইভাবে তাদের অনলাইন পরীক্ষা নিয়েছে ধৈর্য সহকারে বসে বসে, এবং এই বয়স্ক মানুষদের প্রত্যেকের ইভ্যালুয়েশন করে অত্যন্ত সুন্দর মূল্যায়ন হয়েছে। স্নিগ্ধা পরিষদের তরফ থেকে কিছু বড় প্রথমেই অনেক ধন্যবাদ জানাই দিদিকে যে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এমন একটি সংস্থা যেটা কিনা সমস্ত সঙ্গীত, গীত, বাদ্য, নৃত্য সমস্ত কিছু নিয়েই এই পরিষদের সঙ্গে আমরা যারা যুক্ত আছি তারা চাই এইভাবেই যেন আমরা সঙ্গীতকে নিয়ে, অবশ্যই সঙ্গীত, গীত, বাদ্য এবং আঁকা, অঙ্কন সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি। আর দিদি যেভাবে সকলকে এভাবে মানে গড়ে তুলছেন, আমার এই জিনিসটা অত্যন্ত ভালো লেগেছে। উনি বিদেশে থেকেও আমাদের ভারত তথা বিদেশেও যেভাবে সঙ্গীতের মন্ত্র বা সঙ্গীত মানে সকলকে আমাদের শেখাচ্ছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে। এবং উনি যেভাবে সকলকে শেখাচ্ছেন সেটা যে আমি জাজমেন্ট করতে পেরেছি, তার জন্য সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদকে অনেক ধন্যবাদ আমাকে এই এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ দিদি, এভাবেই এগিয়ে যান, আমরা অবশ্যই আপনার সঙ্গে আছি। আমি চাই বারবার তুমি আমাদের জাজ হও, তাহলে আমাদের এরকমই বেশি বেশি নম্বর আসবে। সবার প্রত্যেককে ডিস্টিংশন দিয়েছে, একটু হাততালি হয়ে যাক। First prize রাজনন্দিনী রয়, আছো? এসো। রাজনন্দিনীর তাৎপর্যতা হচ্ছে ও এসেছে সুদূর বাংলাদেশ থেকে। একটা বিরাট বড় হাততালি চাই ওর জন্য। সুদূর বাংলাদেশ থেকে এসেছে আমাদের কাছে। রাজনন্দিনী সেকেন্ড হাইস্ট স্কোর। আমি
রাজনন্দিনীর এই উৎসাহ উদ্দীপনার জন্য আরো বেশি কৃতিত্ব দেব ওর মাকে, এবং আমি তাকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করব। কেমন লাগছে রাজনন্দিনী ভারতবর্ষ? তুমি তো আমাদের অনুষ্ঠানটাকে একটা আন্তর্জাতিকতার মর্যাদা দিয়ে দিলে এসে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি রাজনন্দিনী রায়, আমি বাংলাদেশের বরিশাল থেকে এসেছি। এখানে উপস্থিত অতিথিবৃন্দগণকে আমার প্রণাম। আমি এখানে যে আসতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ দীপিকা ম্যাডামকে, কারণ তার যদি আশীর্বাদ বা আপনাদের যদি আশীর্বাদ না থাকতো তাহলে আমি কখনো এই পর্যায়ে আসতে পারতাম না। আমার এখানে আসার আর একটা কারণ হচ্ছে আমার এই গান শেখার সবচেয়ে বড় অবদান রয়েছে আমার বাবার। সে গান খুব পছন্দ করতেন, কিন্তু সে গত 5 বছর আগে লিভার ক্যান্সারে মারা যান। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি আমার মায়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি, যার জন্য এই পর্যায়ে আসতে পেরেছি। ধন্যবাদ। ম্যাডাম যদি কিছু বলেন, সুদূর বরিশাল থেকে আপনি এসেছেন, আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। সবাইকে নমস্কার। আমি শুরুতে আজকের অনুষ্ঠান উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুধীজন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি কি বলবো, আমার ভাষা হারাই ফেলছি। ম্যাডামের ছাত্রী ও ম্যাডামের কাছ থেকে যে একটু মানে কি বলবো, হ্যাঁ শিক্ষা শিখেছে, এই পর্যায়ে আসতে পেরেছে, মানে আমি ধন্য ম্যাডাম, ভাষা হারাই ফেলছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ওনাকে, আমাদের মেমেন্টো। ঋতব্রত এসেছো, ঋতব্রত রায়। প্রথমে অনুকূল চন্দ্র বসু, অপর্ণা শিকদার, পারুল পাইক, স্নেহা চ্যাটার্জি, সঞ্জয় মুখার্জি, অনন্ত মান মঞ্চে চলে আসবেন প্লিজ। অপর্ণা শিকদার, ওরা স্বামী স্ত্রী দুজনে গান শেখে, এবং অনুকূলের সম্বন্ধে আমি বলবো ওর অসম্ভব অসুস্থ, ভীষণ কষ্ট নিয়েও ও পরীক্ষা দিয়েছে, এবং ওর উদ্দীপনা ভাবা যায় না। একটু কিছু বল। সকলকে শুভ সন্ধ্যা। একটু কিছু বলতে গিয়ে যেটা বলতে হয়, অনেক টানাপোড়েনের পরে ঠিক এই সময়ে এসে, অর্থাৎ প্রায় 60 ছুঁই সময় এসে যুবক হয়ে গেছি। এই যুবক হওয়াটার পিছনে দিদির যে অবদান, আমৃত্যু সেটা মনে রাখবো। এবং আপনাদেরকে দেখলাম এখানে এসে, এটা জীবনের একটা শেষ দিকে এসে বড় পাওনা। যদি ঈশ্বর বলে কিছু থাকে, সে আপনারা সবাই। দিদি, আমার এই শেষ দিকে এসে এই অনুভব হয়েছে, ঈশ্বর বলতে যদি কিছু থাকে পৃথিবীতে, আমরা সবাই, আপনারা আমরা দিই। নমস্কার। পারুল পাইক, পারুল খুব অল্প দিন গান শিখছে, কিন্তু পারুলের মধ্যে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি। ওকে কাফির আমি সারেগামা আরোহণ শেখাচ্ছি, ও কিন্তু সারেগা এই দোলনটাও এমনিই দেয় নিজের থেকেই। তো একটা অদ্ভুত সঙ্গীতের ওর মধ্যে রয়েছে, এবং আমি জানি অনেকেই যাবে। স্নেহা চ্যাটার্জি, সঞ্জয় কুমার মুখার্জি। মাননীয় সুধীবৃন্দ, সর্বপ্রথমে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আমি যেটা লাইফে রিয়েলাইজ করেছি, আমি ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বড় হয়েছি, যার জন্য আমি খুব গভীরভাবে অনুভব করি যে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতাতে যে কালচারাল মিউজিক এইসব ব্যাপারগুলোর গুরুত্ব কতখানি, যেগুলো থেকে আমি বঞ্চিত ছিলাম। তো যেটা আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে কোনো জিনিস আমরা লাইফে অ্যাচিভ করতে চাই, আজ যদি খুব স্ট্রং থাকে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে সাপোর্ট করবে। যে সেই ভগবানের অসীম করুণায় দীপিকাদির সান্নিধ্যে আসতে পেরেছি এবং অনেক কিছু শিখছি এবং খুব আনন্দের মধ্যে আছি গান নিয়ে। নমস্কার। ধন্যবাদ সঞ্জয়। অনুষা মান, অনুষা আসেনি। অনুষা মঞ্চে এসো। অনুষা আর অনন্ত, বাবা আর মেয়ে একসাথে গান শেখে, ভাবা যায় কি অপূর্ব পরিবার। বাবা ওর শ্বশুর গায়ক,
অনেক দক্ষ গায়ক, সুগম সঙ্গীতে পরীক্ষা দিয়েছেন এবারে, আর মেয়ে প্রাইমারি গান শিখছে জুনিয়র লেভেলে। এরা ডাবল ডিস্টিংশন পেয়েছে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। বাবা এবং মেয়ে, একটা বড় হাততালি হয়ে যাবে ওদের দুজনের জন্য। আমি গান শেখাই, বাবা বাজায় মেয়ে গায়, মেয়ে বাজায় বাবা গায়, ভারী সুন্দর লাগে আমার। অপূর্ব পরিবার, ভালো থেকো। এরপরে আসবো আমি ডাবল ডিস্টিংশন অ্যাওয়ার্ডে। আবার বিজয়া ব্যানার্জি, সৃজা মণ্ডল, স্বপ্নাদি স্বপ্ন মণ্ডল আবৃত্তিতে ডাবল ডিস্টিংশন পেয়েছেন। অঞ্জনা মিত্র, ও পরীক্ষার সময় মুখ দেখতে পাওনি, চিনতে পেরেছো তো? আমি ওকে আজকে প্রথম দেখলাম, যে কারণে আমি বুঝতে পারিনি ও অনেকক্ষণ বসে আছে। হ্যাঁ, রীনা দে এবং মমতা সাহা, খুব কৃতি দুই মহিলা, ও রীনা ও মমতা। আজকে মাধ্যমিক শুরু, ওরা প্রথমে ভেবেছিল হয়তো আসতে পারবে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ পরীক্ষার সময়টা এগিয়ে যাওয়ার জন্য ওদের সুযোগ হয়েছে এখানে আসার। দেবকুমার ঘোষ, ডাবল ডিস্টিংশন অ্যাওয়ার্ড। রাজনন্দিনী রয়, চলে এসো, ডাবল ডিস্টিংশন অ্যাওয়ার্ড। ওকে ওকে, ধন্যবাদ রাজনন্দিনী, থ্যাংক ইউ সো মাচ। গোপা ঘোষ, এভারগ্রিন অ্যাওয়ার্ড এবং ডাবল ডিস্টিংশন অ্যাওয়ার্ড। সৃজা মণ্ডল, আসেনি সৃজা অ্যাওয়ার্ড। যারা দূর থেকে এসেছেন তাদের মধ্যে আমি রাখবো দেবকুমার ঘোষকে, সঞ্জয়কে, অঞ্জনাকে এবং রাজনন্দিনীকে। দেবকুমার ঘোষ মুম্বাই থেকে এত কষ্ট করে এসেছেন, এটা স্পেশাল অ্যাওয়ার্ড তার জন্য। সঞ্জয় ভুবনেশ্বর থেকে এসেছে, ওকে মানব কৌশিক উপহার দিলাম। অঞ্জনা মিত্র উত্তরবঙ্গ থেকে। রাজনন্দিনী, আমার কোনো ভাষা নেই তোমাকে আর ধন্যবাদের। স্বপ্নাদি স্বপ্না মণ্ডল চন্দননগর থেকে এসেছেন। স্বপ্নাদির এই অ্যাওয়ার্ডটা অবশ্য দূর থেকে আসার জন্য না, দ্য লেডি উইথ পজিটিভিটি, মানে কিছু পজিটিভিটি স্বপ্নাদির থেকে শিখতে হয়। কবিতার বই, দিদির সঙ্গে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি বিশ্বভারতীতে যখন ভর্তি হলাম, তো সেখানে আমাদের জিএসসির জন্য আমি রবীন্দ্রসঙ্গীত নিয়েছিলাম 2 বছরের জন্য। তো সেই সাপেক্ষে আমি রবীন্দ্রসঙ্গীত কিছুটা শিখছিলাম, আগে কখনো গান করিনি, তবে বিশ্বভারতীতে এসে। তো একদিন আমি কাহার বা তাল খুঁজছিলাম ইউটিউবে, খুঁজতে খুঁজতে সেদিন দিদির একটা ভিডিও পেলাম কাহার বা তালের। সেটা দেখে দেখলাম তাল আমার এত গন্ডগোল যে সেটা আমার কোনো টিচারের কাছে আমি কিছুতেই তুলতে পারছি না, আমার আয়ত্তে আসছে না। কিন্তু দিদির ভিডিওটা প্রথম যেদিন দেখলাম আমার চট করে হয়ে গেল। সেদিন থেকে আমি বসলাম, সেই দিনে আমি রাতে দিদিকে একটা মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে, এমনকি তার কয়েকদিন পরে মনে হয় দিদির সঙ্গে কথা হয়েছিল। এত ভালো লেগেছিল যে আমি ভাবছি না, দিদির সঙ্গে কিছুতেই ছাড়া যাবে না। শেষ মুহূর্তে তখন আমি ভাবলাম, আমার যেহেতু একাডেমিক চাপটা খুব বেশি, তো প্রথমে ভাবছিলাম আমি শিখবো, কিন্তু শেষে ভাবলাম যে না, এত বড় একজন গুণী মানুষের উনি দান করবেন সর্বোচ্চটা দিয়েই, কিন্তু দান পাত্রটাকেও তো ভালো হতে হবে। তো সেই হিসেবে আমি ভাবলাম আমি হয়তো সেভাবে গ্রহণ করতে পারবো না, তো আমার ভাই ছোট, ওর মাঝেও আমি এই গানের প্রতি একটা আগ্রহ বোধ ও চট করে সেটা বুঝতে পারে দিদি, আমার মনে হয়েছিল তখন। হ্যাঁ, তো এই সাপেক্ষে আমি ভাবলাম তো আমার থেকে বরং আমার ভাই শেখুক, ওর বেশি কাজে দেবে। তো সেই সাপেক্ষে আমি আমার ভাইকে দিলাম। এখন আমি আশা করছি দিদির কাছ থেকে আমার ভাই আরো ভালো মতো গান শিখবে। নমস্কার। শুভম ধারা। শুভম একটু অন্য জগতের মানুষ, পৃথিবীকে এক অন্য বার্তা দিতে এসেছে। হোয়াট আই ফিল, আমি খুব লাকি যে আমি শুভমের মতো কারোর সংস্পর্শে আসতে পেরেছি। শুভম আমাকে খুব সুন্দর গাইড করে, আমার সন্তানের মতো। সরিতা আরেকজন যে ইউনিভার্সের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারে, সরিতাও আমাকে খুব সুন্দর গাইড করে। বেহাদের বেহাদ কি, পরম 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 মহাশান্তি নেই, এইটাই হলো একমাত্র মূল মন্ত্র। কাঞ্চনকে মঞ্চে ডাকবো।
দমদমে একটা স্কুলে আমরা দুই বন্ধু মিলে গান শিখতে গিয়ে ওনার সঙ্গে পরিচয়। প্রথম দিন আমরা বসে আছি দুজন, এরকম 50 মানুষ, আর একজন আমাদের সমবয়সী, আমাদের বন্ধু সম একজন গানের দিদিমণিকে আমরা পেলাম। কিন্তু তখন ভাবিনি যে এত শীঘ্রই উনি এত দূরে চলে যাবেন। আমি কিছুদিন ওনার বাড়িতে গিয়েও গান শিখেছি। আমি এখানে বলতে পারি ওনার সান্নিধ্য আমি যত পেয়েছি এখানে মধ্যে কেউ এত লোক পাইনি। ওনার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, গল্প, গান করা এবং দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করা, অনেক অনুষ্ঠান করা, এই আমি পেয়েছি। তো আমি ওনাকে আমি ঢুকছি, উনি আমাকে প্রথমে করে কাগজটা পাঠালেন, কত বছর পরে দেখা। এটা আমি ভীষণ কি বলবো, খুব ইমোশনাল লাগছে, খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসে। আমি শুধু ওনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, এতে এসে এত গুণী মানুষের সংস্পর্শে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাই ভালো থাকবেন। কাঞ্চনের হাতে আজকের একটি স্মারক উপহার তুলে দেওয়া হলো। কমল গয়ারাম আর আমার খুব প্রিয় একজন ছাত্রী চম্পা পেরা, সে এখানে এসে বসেছিল, আমি এতক্ষণ দেখতেই পাইনি, খেয়াল করিনি কত দূর থেকে এসেছে। আমি চম্পাকে মঞ্চে আসতে বলবো। প্রথমে চম্পা। চম্পার হাতে আমি একটি ছোট্ট উপহার তুলে দিলাম। চম্পার পুত্র সুপুত্র এখানে এসো। সে কাশ্মীর থেকে আমার জন্য এই সিকারাটি নিয়ে এসেছে এবং আমি ওকে চিনলাম, ওর গুরুমাটাকে। গুরুমা, গুরুমা, এটা আমি বলি তো মা এসেছে, চম্পা এসেছে নাকি এখানে? ওরা কি সুন্দর সমগ্র পরিবার আমাকে গুরুমা বলে ডাকে, আমার কি মিষ্টি লাগে। তো তোমার জন্য একটি ছোট্ট উপহার, এই বইটা তুমি পড়বে। হ্যাঁ, গয়ারামও খুব অভিনব একটি চরিত্র। ও অনেক দূরে থাকে, এক খুব রিমোট এরিয়াতে, বাঁকুড়া, হ্যাঁ, শুশুনিয়া পাহাড়ের কাছে। সেখান থেকে ও শুধু এই গান শিখে আমাকে রেকর্ডিং করে করে পাঠায়, আর আমি সেটা শুধরে দিই। এইভাবেই ওর সঙ্গে আমার সঙ্গীত চর্চা। ধন্যবাদ গয়ারাম, এত দূর থেকে তুমি যে এসেছো এত গুরুত্ব দিয়ে। কমলকে মঞ্চে ডেকে নিলাম। কমল নস্করের হাতে আমি ছোট্ট একটি মেমেন্টো তুলে দিলাম, আজকের স্মারক। এবারে শেষ পুরস্কার সেন্ট মার্গারেট স্কুলের যেসব গ্রুপ বন্ধুদের, চলে এসো সবাই মঞ্চে। কে এসেছে স্কুলে? আমাদের স্কুলমেট সুজাতা, তোকে সেই স্কুলে রেখেছি সেটা মনে পড়ে গেল। আমাদের প্রায় 50 বছর পরে দেখা, না 43-44 বছর পরে দেখা। হ্যাঁ, সবাইকে স্বাগত দিয়ে রাখাতে স্নিগ্ধা পরিষদের তরফ থেকে। আমাদের ভালোবাসার একটা চিহ্ন। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানের এখানে সমাপ্তি। আমি 2-3 মিনিট সময় চেয়ে নিচ্ছি জাস্ট মঞ্চটাকে একটু ঠিক করে নেওয়ার জন্য, এবং এই সময়টুকু আমি
সবাইকে অনুরোধ করব একটু বাইরে গিয়ে আমাদের স্টলে চা কেক বলা আছে কমপ্লিমেন্টারি, প্লিজ হ্যাভ টি অ্যান্ড সাম স্ন্যাক্স, দেন কাম ব্যাক। এবার আমরা কবিতার গান শুনবো। তোমার ঘরে বাস করে কারা অমর জানো, তোমার ঘরে বাস করে কারা অমর জানো। একজনের ছবি আঁকে একজনে আর একজনে বসে বসে আমাকে আমার সেই ছবি নষ্ট করে সেই ছবি নষ্ট করে তোমার ঘরে বসে হবে তোমার ঘরে বসে হবে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসে হবে তোমার ঘরে বসে হবে
আমার